আসসালামু আলাইকুম। আজকে টি-20 বিশ্বকাপে 15ই ফেব্রুয়ারি 3টে ম্যাচ আছে। তার মধ্যে ভারত পাকিস্তানের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর ভারত পাকিস্তান ম্যাচ হলে কি ঘটনা ঘটে আমরা সবাই কম বেশি জানি। এই যে গত কয়েকদিনে কি ঘটেছে সেটাও আমাদের অজানা নয়। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ হলে উত্তেজনার পারদ অনেক হাই লেভেলে চলে যায় এবং আমরা ক্রিকেট সমর্থক হিসেবে সেই উত্তেজনা অনেক উপভোগও করি। এই মুহূর্তে শ্রীলঙ্কাতে বিমানের টিকিট থেকে শুরু করে হোটেলের টিকিট সব কিছুতেই সংকট। সেখানে ম্যাচের একটি টিকিট কালোবাজারিতে পাওয়া গেলেও সেটা 2-3 গুণ বা 4 গুণ মূল্যে বেশি 4 গুণ বেশি মূল্যে পাওয়া যাচ্ছে, যেটা আসলে একজন ক্রিকেট সমর্থক হিসেবে সংগ্রহ করে ভারত পাকিস্তানের সেই ম্যাচ উপভোগ করার মতো নয়। যাই হোক, ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত 8 বার দেখা হয়। 8 বারের মধ্যে 7 বার ভারত পাকিস্তানকে পরাজয় করে এবং একবার পাকিস্তান ভারতকে হারাতে পারে এবং সেটা অনেক বড় ব্যবধানে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে 2021 সালের টি-20 বিশ্বকাপের আরব আমিরাতের যে টি-20 বিশ্বকাপটি হয়েছিল সেখানে পাকিস্তান কিন্তু ভারতকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল এবং এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে বা যে কোনো বিশ্বকাপের যে কোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়। তবে আজকে পাকিস্তান ভারতকে হারাতে পারবে কিনা সেটা জানি না, তবে ভারত পাকিস্তান ম্যাচটি যে অনেক উচ্চতায় চলে যাবে বা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিবে বা দিতে পারে সেটা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি। কারণ গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার মতো সিদ্ধান্তে চলে গিয়েছিল। সেদিক থেকে পাকিস্তান, তারপরে আইসিসি এবং আইসিসির কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়, যেটা ভারত পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য বাড়তি একটু উত্তেজনা নিয়ে এসেছে এবং এই উত্তেজনা আজকের ম্যাচে কোথায় গিয়ে শেষ হয় সেটাই আসলে দেখার বিষয়।